যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু অনেকটা পিম্পলস দেখতে পাচ্ছেন। এই ছবিতে আমি কিভাবে ক্লিন কিভাবে করতে হয় সেটি দেখাবো এবং পুরো ছবিতে একটি পাসপোর্ট সাইজের ছবি গুণগত মানের ছবি কিভাবে করবেন সেটি দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে ছবিটার মধ্যে অনেকগুলো কিন্তু পিম্পলস রয়েছে, মুখে কিন্তু অনেকটা স্পট রয়েছে। এই স্পটগুলো আমি কিভাবে ক্লিয়ার করব সেটি দেখবেন। চলুন ভিডিওতে চলে যাই। আর তার একটি কথা, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং কি শেয়ার করে দিবেন, বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। চলেন মূল ভিডিওতে চলে যাই। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু একেবারেই কিন্তু অনেকটাই কিন্তু মুখে পিম্পলস দেখতে পাচ্ছেন, যেটা একেবারে বহুত মানে পুরো মুখটা কিন্তু অনেকটা বৃষ্টি হয়েছে। এই ছবিটাকে কিভাবে সুন্দর করবেন সেটি দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি লেয়ার নিয়েছি, এখানে ডুপ্লিকেট আরেকটি লেয়ার করে নেব। লেয়ার করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার দেখতে পাচ্ছেন, এই ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে দিয়ে এখানে একটা লেয়ারে আপনার নামও দিতে পারেন, বা আমি এটাই ওকে করে দিলাম। ওকে করে দিয়ে এখন চলে যাব আমি কুইক টুলে বা ম্যাজিক টুলস যেটাকে বলে, এবং কিবোর্ডের ডাব্লিউ বাটন প্রেস করলে কিন্তু এটা চলে যাবে, এই অপশনটায় চলে যাবে ম্যাজিক টুলে। এখানে আমি ক্লিক করে ছবিটাকে একটু মার্ক করে নেব। শুধু যেহেতু আমি ফেসটা কাজ করব সেক্ষেত্রে শুধু ফেসটাকে আমি একটু মার্ক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ফেসটাকে একটু মার্ক করে নিলাম যাতে চুলের বাইরের সাইডটা যেমন কাজ না করে। এখানে এখন ফেদার দিয়ে দেবো। ফেদার দেওয়ার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে দেখতে পাবেন এখানে ফেদার এখানে আমি টেন দিয়ে ওকে করে দিলাম। ওকে করে দিয়ে এখন ছবিটাকে একটু কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে নেব, সেজন্য কন্ট্রোল এম বাটন প্রেস করে দিয়ে একটু কার্ভসটা একটু বাড়িয়ে দিয়ে একটু আমি একটু হাইলাইট করে দিলাম ছবিটা। এখন ছবিটাকে আমি কাজ করবো সেজন্য আমি চলে যাব ব্রাশ টুলে। ব্রাশ টুল দেখতে পাচ্ছেন, এই যে ব্রাশ টুলে ক্লিক করে দিয়ে আমি এখানে যে কালারটা এখানে ফেসের মধ্যে কিন্তু সবটা কালারই কিন্তু পুরো ফেসটাই কিন্তু নষ্ট না, এখানে কিন্তু ভালো কিছু কিন্তু কালার রয়েছে। ধরুন আমি এই কালারটা নিব, এটা এখানে এই যে এই কালারটা দেখতে পাচ্ছেন, এই কালারটা এখানে অল বাটন চেপে ধরে এটাকে আমি কালারটা নিয়ে এখানে আমি আস্তে আস্তে এখানে ঘষবো। দেখতে পাচ্ছেন শুধু আমি একটি ব্রাশ টুলের মাধ্যমে কিন্তু ছবিটাকে সুন্দর করা যেতে পারে, কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়। সেক্ষেত্রে শুধু একটি ব্রাশ টুলের মাধ্যমে আপনি চাইলে ছবিটিকে আপনি সুন্দর করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এভাবে আপনি ঘষবেন। যতটুকু আমি পিম্পলস দেখতে পারবেন বা মুখের আকৃতিটা ততটুকু পরিমাণ এখানে আমি ঘষবো। এখানে বেশি আছে, এখানেও কিন্তু একটু বেশি পরিমাণ ঘষা দিতে হবে, তাহলে কিন্তু দেখা যাবে যে ছবির পিম্পলসগুলো কিন্তু উঠে যাবে। এটা হলো একেবারে সহজ টেকনিক, যারা অন্য কোনো পন্থা অবলম্বন করতে না চান এবং কি খুব কঠিন কোনো অপশনে যেতে না চান, সেক্ষেত্রে একদম সহজ যেভাবে প্রফেশনাল ছবি করতে হয় শুধু ব্রাশ টুলের মাধ্যমে সেটি দেখাচ্ছি। একটা ছবিকে কিন্তু অনেকভাবে সুন্দর করা যায়, অনেক অপশনে গিয়ে বা অনেক ক্রিটিক্যালভাবে কিন্তু একটি ছবিকে সুন্দর করা যায়। আমি সেটি না দেখে শুধু সেটা সহজ একেবারে সহজ পন্থায় আপনাদের ছবিতে কাজ করে দেখাবো যে কতটা সুন্দর করা যায়। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আমি কাজ করেছি মোটামুটি। মুখটা আমি ক্লিন করে নিলাম, মানে পুরো কালারটাকে আমি অ্যাকুরেট করে নিলাম, যেহেতু ফেসের মধ্যে অনেকটা কালো ছিল অনেকটা সাদা ছিল, লাইট কম বেশি থাকে অনেক সময় ছবিতে, সেটা ঠিক করে নিয়েছি আমি। এখন এই যে গলার সাইডটা দেখতে পাচ্ছেন, এই গলার সাইডটা আমি কাজ করব। এভাবে আমরা ব্রাশ টুলের মাধ্যমে কালার যে প্রথম যে আমি যে কালারটি নিয়েছি ওই কালারটা দিয়েই কিন্তু আমি এখানে কাজ করতেছি, অন্য কোনো কালার আমার প্রয়োজন না, যেহেতু একটি কালারে আমি ছবিটাকে একই কালারে রূপান্তরিত করব। দেখতে পাচ্ছেন পুরো ছবিটাকে আমি ক্লিন করে নিয়েছি। কিন্তু এখন দেখুন আগের যে ছবিটা, এই ছবিটা দেখেন আর এটা দেখেন, এটা কিন্তু অনেকটা হয়ে গেছে, কিন্তু ছবিতে কিন্তু কাজটা অনেকটা বেশি হয়ে গেছে। সেক্ষেত্রে এখানে আমি ফিল কালারটা দেখতে পাচ্ছেন, ফিলটা আমি একটু হালকা একটু কমিয়ে দিব, অপাসিটিটাও একটু একটু কমিয়ে দেব, এটা একটু বাড়িয়ে দিলাম। এখন দেখেন এটা কিন্তু
মোটামুটি এখানে কিন্তু কিছু পিম্পলস রয়েছে, এটাকে আমি ওকে করে দিব। আবার একটু লেয়ার করে নিলাম, এই দুটাকে আমি ওকে করে দিব। ওকে করে দিলাম, কন্ট্রোল শিফট বাটন কন্ট্রোল ই বাটন প্রেস করে দুটি লেয়ারকে এক করে নিলাম। এখন পুনরায় আবার একটি ডুপ্লিকেট আমি লেয়ার করে নেব। ধরুন আমি এখানে আরেকটি দেখাচ্ছি, এখানে একটি ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। এই দুটো লেয়ারকে কন্ট্রোল ই বাটন প্রেস করে এক করে নিলাম। এখন দেখেন আগের ছবিটা দেখেন, আর যে ছবিটা কাজ করেছে সেই ছবিটা এটা। এটাকে আমি ডুপ্লিকেট আরেকটি লেয়ার করে কন্ট্রোল যে বাটন প্রেস করে দিয়ে আমি আরেকটি লেয়ার করে নিলাম। এখন দুটি লেয়ার। এখন যাব হেলিং টুল ব্রাশ দেখতে পাচ্ছেন, হেলিং ব্রাশ টুল। এটা গিয়ে যে যে পিম্পাসটা দেখতে পাচ্ছেন, এই পিম্পাসটাকে আমি একটু ছোটোখাটো যেটা, ওটা আমি যেটা বেশি দেখা যাচ্ছে ওটা আমি উঠিয়ে দেবো। উঠে দেওয়ার জন্য এখানে আমি নর্মাল রেখে দিলাম। নর্মাল রেখে দিয়ে ওয়াল বাটন ক্লিক করে দিয়ে এখানে আমি ক্লিক করে দিয়ে এই পিম্পাসগুলো আমি শুধু উঠিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো অপশনে যাচ্ছি না, খুব ক্রিটিক্যাল কোনো কাজের অপশন যেটা অনেক সফটওয়্যার ব্যবহার করে বা অনেক অপশন ইউজ করে কিন্তু ছবিকে সুন্দর করা যায়, সেটা আমি গেলাম না। শুধু এই যে টুলসগুলো দেখতে পাচ্ছি, এই টুলসের মাধ্যমে ছবিগুলো আমি সুন্দর করে নেব। এটা হলো সহজ পদ্ধতি, যারা নতুন আছেন তারা অনেকটা সহজে আপনি কাজগুলো করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি যে পিম্পলসগুলো ছিল মুখের সেগুলা আমি একটু রিমুভ করে দিলাম। এখন এই যে কপালে আছে এগুলো আমি একটু ঠিক করে দেখছি যে স্কেচগুলো থাকবে কালো দাগটা, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখন অটো গ্রিন দেখতে পাচ্ছেন, যে অটো গ্রিনের মাধ্যমে কিন্তু ছবিগুলো ন্যাচারাল রেখেও সুন্দর করা যায়। সেই অটো গ্রিন একটা গ্রিন করে দেবো, এখানে একটি গ্রিন করে দিলে ছবিটা দেখুন অন্যরকম হয়ে গেছে। এখন আমি চলে যাব ফিল্টারে, ইমেজ নয়েজ দেখতে পাচ্ছেন, নয়েজ আর প্রফেশনাল, এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে ইমেজটা একটু আমি বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে এটাকে একটু হালকা একটু বাড়িয়ে দিচ্ছি, এটা আমি ওকে করে দিলাম। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু ক্লিন হয়ে গেছে, একদম কিন্তু প্রফেশনাল মানের একটি ছবি কিন্তু এখানে রূপান্তরিত হয়েছে। আমি আরেকটি ক্লিক করে দিলাম, কন্ট্রোল এফ। কন্ট্রোল এফটা কি সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। কন্ট্রোল এফটা হলো দেখেন, এখানে যে নয়েজর প্রফেশনালে গেছিলাম আমি, এখানে দেখবেন একটি শর্টকাট উঠছে কন্ট্রোল এফ। এই বাটন প্রেস করে দিলে আপনি কিন্তু বারবার এখানে কিন্তু যেতে হচ্ছে না। নয়েজর প্রফেশনে ক্লিক করে দিলেই এটা কিন্তু অটোমেটিকলি কাজ করে নেবে। সেজন্য কন্ট্রোল এফ বাটন প্রেস করলেই এই নয়েজর প্রফেশনাল অটো গ্রিনটা এটা কাজ করে নেবে। এখন দেখেন আগের ছবিটি আমি দেখাচ্ছি, দুটি লেয়ার আমি এক করে কন্ট্রোল ই বাটন প্রেস করে এখন দেখেন আগের যে ছবিটা দেখতে পাচ্ছেন আর এখনকার ছবিটা দেখেন, এটা কিন্তু অনেকটা ডিফারেন্স কিন্তু হয়ে গেছে, অনেকটা ডিফারেন্স হয়ে গেছে। ছবিটা কিন্তু প্রফেশনাল কাজ কিন্তু ওকে হয়ে গেছে আমার। এখন আমি চোখে একটু কালো কালার দিয়ে দেবো বা ব্ল্যাক করে দেবো, সেজন্য চুলটা একটু কালো করবো। সে শোনা যাবো ইমেজে অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমি সলিড কালার সিলেক্টিভ কালারে চলে গিয়ে এখানে ব্ল্যাক সিলেক্ট করে দিয়ে এটা আমি একটু রেনেসটা একটু হালকা একটু বাড়িয়ে দিলাম, এটা কিন্তু বেড়ে গেছে। এখন দেখেন ছবিটা কিন্তু পারফেক্টভাবে কাজ হয়ে গেছে। কাজ হয়ে সেক্ষেত্রে আমি ছবিতে একটু কাজ করে নেব, সেটা হলো যেমন এই যে ব্রুগুলা দেখতে পাচ্ছেন এগুলো একটু সুন্দর করতে পারেন বা ন্যাচারালি আমি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ঠোঁটে একটু লিপস্টিক দিতে পারেন, ঠোঁটে একটু লিপস্টিক দেওয়ার জন্য আমি চলে যাবে অ্যাডজাস্টমেন্টে, ক্যারেটে নিউ ফিল কালার দেখতে পাচ্ছেন, ক্যারেটে নিউ ফিল কালার সলিড কালার, এখানে লাল দিয়ে দিলাম। লাল দিয়ে কন্ট্রোল আই বাটন প্রেস করে দেবো আমি, প্রেস করে দিয়ে এখন এখানে ঠোঁটের উপর আমি শুধু ঘষবো, সেজন্য আমি কালারটাকে অপাসিটিকে আমি 100% করে দিলাম। এখন এই যে ঠোঁটের যে আকৃতিটা আছে এটাকে আপনি এভাবে ফিল করে দিবেন বা ঠোঁটের আকৃতি মাপ অনুযায়ী। এটা আপনি ব্রাশ টুলের মাধ্যমে কিন্তু কাজটা করতে পারেন। আমি শুধু একটি টুলস দিয়ে দেখাচ্ছি আপনাদের যে ব্রাশ টুলের মাধ্যমে একটি ছবিকে সুন্দর করা যায়। আমি কিন্তু অনেকগুলো টুলস কিন্তু আমি ইউজ করছি না এখানে, দেখতেই পাচ্ছেন আপনারা যে একটি মাত্র টুলস বা দুটি টুলসের মাধ্যমে ছবিটা আমি সুন্দর করব। সেজন্য এই ব্রাশ সাইজটাকে একটু ছোট বড় করে নিয়ে ছোট বড় করে নেবেন। এই যে এখানে ছোট বড় করা যায়, ছোট বড় করে নেবেন, রাইট বাটন ক্লিক করলেই অপশনটা চলে আসে। আমি পুরোটাকে আমি ফিল করে দেখাচ্ছি।
আমি পুরোটাকে আমি ফিল করে দিলাম। এখন এই যে এখানে কিছু রাউন্ড আছে, এই রাউন্ডটাকে আমি একটু ক্লিয়ার করে নেবেন, যাতে একটু রাউন্ডের শেপটা যেন একটু ভালো থাকে। সেক্ষেত্রে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগবে, ঠোঁটটা অনেকটা কিন্তু ভালো লাগবে। এখন এইটা আমি দিচ্ছি, এটা কিন্তু অনেকটা কিন্তু দেখা যাচ্ছে না ঠোঁটটা, সেইটাকে ব্লান্ডিং মোডটা চেঞ্জ করে আমি এটাকে সফট লাইট করে দিলাম। এখন ধরুন সফট লাইট করার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু ঠোঁটটা কিন্তু অনেকটাই মানে একদম আর্টের মতো হয়ে গেছে। সেটা আপনি একটু কমিয়েও দিতে পারেন। ধরুন আমি একটু কমিয়ে দিলাম। এই কালারটাকে যদি আপনি আরও গাঢ় দিতে চান সেক্ষেত্রে আরও গাঢ় দিতে পারেন, একটু বাড়িয়ে দিলে একটু কালার একটু বাড়িয়ে দিতে পারেন আপনি। এখানে দেখতে পাচ্ছেন একটু বাড়িয়ে দিলাম, বা একটু কমিয়ে দিতে পারেন আপনি। ধরেন একটু কমিয়ে দিলাম, এটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু লিপস্টিক পরানো কিন্তু শেষ হয়ে গেছে। এটা ল্যাক করার জন্য কন্ট্রোল ই বাটন প্রেস করে দেবো। এখন দেখুন এখানে যে সাইডটা কিছু অপশনটা আছে, এই অপশনটাকে আমি একটু মুছে দিব। সেজন্য ব্রাশ টুল দিয়ে কন্ট্রোল যে বাটন প্রেস করে একটু লেয়ার করে নিলাম। লেয়ার করে এই ব্রাশ টুলের মাধ্যমে এই কালারটা নিয়ে এটা কিছু হালকা আমি অপাসিটি একটু কমিয়ে দিচ্ছি, যাতে ছবিটা একটু ভালো লাগে। সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছেন এটাকে আমি একটু ফিল করে দিলাম। এখন ছবিটা কিন্তু অন্যরকম লাগছে। এখন দেখুন এটা যে আমি ঘষলাম সেটা একটু কমে দিল, তার ঠোঁটের আকৃতির ভাবটা যেন একটু থাকে সেটা আমি একটু রেখে দিলাম, হালকা একটু এখানে রেখে দিলাম। এটাকে দুটি লেয়ারকে আমি এক করে নিচ্ছি। এখন ছবির ব্যাকগ্রাউন্ডটাকে আমি চেঞ্জ করে দেব। চলে গেলাম আমার ম্যাজিক টুলে গিয়ে পিছনের সাইডটা ক্লিক করে দিয়ে আমি ডিলিট বাটন প্রেস করে দিলাম। প্রেস করে দিয়ে এখন ডিলিট বাটন প্রেস করে দিলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। এখন কালারটা একটু ব্লু করার জন্য একদম এখানে কিন্তু আপনি কালারটা এখান থেকেও নিয়ে নিতে পারেন। ধরুন এই কালারটা নিয়ে নিলাম, এটা আমি ওকে করে দিলাম, একটা কিন্তু সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমরা এটাকে আমরা পাসপোর্ট সাইজ মাপে আপনি কেটে নেবেন ছবিতে। তো পাসপোর্ট সাইজ মাপে যে মেজারমেন্টটা অবশ্যই জানেন, পাসপোর্ট সাইজ মাপের মেজারমেন্টটা, এটাকে আমি কেটে নিয়ে এটাকে এখন দেখেন যে ছবিটা আমি করেছি আর এই ছবিটা অনেকটাই কিন্তু রাত দিন কিন্তু ডিফারেন্স হয়ে গেছে। একটি ছবিকে প্রফেশনালভাবে কীভাবে কাজ করতে হয়, কিভাবে কাজ করবেন সেটি দেখিয়ে দিলাম। তাহলে দেখলেন, কারো যদি কোনো মন্তব্য থাকে বা কোনো কিছু অজানা থাকে বা আপনি বুঝতে পারেননি সেক্ষেত্রে কমেন্টে জানাবেন, আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমি দুটি ছবি, যে ছবিটা কাজ করলাম আর এই ছবিটাকে আমি রূপান্তর করে নিচ্ছি। এই ছবিটা ছিল এটা, আর এটা আমি কাজ করেছি। এখন দেখুন এই ছবিটার মানটা দেখুন আর এই ছবিটার মানটা দেখুন, দুটা কিন্তু দুটো ছবি। একটি ছবিকে এটা আমি কাজ ছাড়া এই ছবিটা কিন্তু আমি কাজ করেছি। তাহলে দেখলেন একটি ছবিকে সুন্দর করতে হলে কতটা কষ্ট করতে হয় এবং কতটা পরিশ্রম করে তারপরে কিন্তু ছবিটা কিন্তু সুন্দর করতে হয়, এবং মুখের পিম্পলস কীভাবে উঠাবেন, কীভাবে করবেন সেটি দেখিয়ে দিলাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখবেন, নতুন নতুন আরেকটি ভিডিও পেতে পারেন। সেজন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এখন দেখুন